বিশ্বের যেদিকেই আমরা তাকাই একটাই চিত্র, মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদের ধ্বংস করার জন্য গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মোরতাদ, জিন্দিক সব কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। মুসলিমদের বাইতুল মুকাদ্দাস ইহুদির দখলে, ফিলিস্তিনি মুসলিমদের যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, বাড়িঘরগুলো ধ্বংস করা হচ্ছে, ইরাক সিরিয়া ধ্বংস করা হলো, আফগানিস্তানে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ করতে হলো, উইগর মুসলিমদেরকে এখন উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে, ভারতের মুসলিমদেরকে যে কোনো অজুহাতে প্রতিদিন পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। বাংলাদেশের তাওহীদি জনতার অন্তর থেকে ঈমানি চেতনা বিলুপ্ত করার জন্য একটা নতুন ধর্ম চালু করে ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে নতুন ধর্মের কালেমা জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে নতুন রসুল জয় বঙ্গবন্ধু তৈরি করে এদেশের ইসলাম এবং মুসলিমকে ধ্বংস করার জন্য গভীর চক্রান্ত করা হয়েছিল। স্রষ্টা হিসাবে আল্লাহকে ভুলিয়ে দিয়ে এদেশের মানুষকে বানর থেকে জন্ম হয়েছে বলে বানর তত্ত্ব সিলেবাসে পর্যন্ত ঢুকানো হয়েছিল। তাগয়ীরে খালকের জন্য ট্রান্সজেন্ডার নামে যে চক্রান্ত করা হয়েছিল, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। এভাবেই এদেশের আলেম ওলামাদেরকে জনগণ ভালোবাসে, জুমার দিন তাদের বক্তব্য শুনে, ওয়াজ মাহফিলে তাদের বক্তব্য শুনে ঈমানি চেতনা ফিরে পায়। সেই ওয়াজ মাহফিলকে বন্ধ করার জন্য কোরআনের পাখিদেরকে ধরে ধরে জেলে ঢুকানো হয়েছিল। মসজিদের মেম্বারে পর্যন্ত কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হয়নি। ওলামায়ে কেরামদেরকে বিতর্কিত করার জন্য কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতিবাজ বানিয়ে গোটা বিশ্বের সামনে অপমান করার চক্রান্ত করা হয়েছিল। কিন্তু কেন এগুলো? যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের কাছে মুসলিমদের গোলামি করার জন্য করজোড় প্রার্থনা করছিল, সেই ইহুদি আজকে এত শক্তি কোত্থেকে পেল? ইতিহাস পড়ুন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কার করার নোটিশ জারি করা হলো। ইহুদি নেতারাও এই মাইকের অবস্থা কেন? এ রাত্র বেশি হয়ে গেলে মাহফিল নিজেও করতে পারি না, গলা সমস্যা, মাইকের সমস্যা হয়ে যায়। দোয়া করেন যেন কিছু কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। মাইকটা একবার ঠিক হয়, একবার নষ্ট হয়। যে ইহুদি ওমর বিন খাত্তাবের দরবারে এসে নেতারা প্রার্থনা করলো, ওমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো, খয়বর থেকে বের করে দিচ্ছ? আমরা তোমাদের খেজুরের বাগানে কাজ করি, মজদুরি করি, কৃষি কাজ করি, তোমাদের গোলামি করি, তোমরা জমির মালিক, আমরা শ্রমিক, যে ফসল হয় তার অর্ধেকের বিনিময়ে আমরা কাজ করি, কেন আমাদের বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে এই কাজ দিয়ে গেছে। খয়বর বিজয়ের পরে ইহুদিদেরকে এই চুক্তিতে রাখা হয়েছিল।
ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক সে পর্যন্ত থাকতে দিব খয়বরে যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু অচিরেই তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে উট ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোদের বহিষ্কার করা হচ্ছে, কোথায় যাবি সেদিকে রাস্তা খুঁজে বের কর। যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করলো, মুসলিমদের বাড়িঘর পরিষ্কার করলো, সুইপারের কাজ করলো, আজকে সে হিন্দু মুসলিমদের উস্কানিমূলক স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এ পর্যন্ত বেড়ে গেছে, বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন তৈরি করে দিনে দুপুরে মুসলিমদেরকে সেই ভারতের মতো পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। কেন? মূল কারণটা খুঁজে বের করার চেষ্টা করো। এত ওয়াজ মাহফিল হয়, এত বক্তব্য হয়, কেন তারপরেও মুসলিমদের আসল জায়গার খবর থাকে না? আজকে আমি আপনারা ওলামায়ে কেরাম যারা খেয়াল রাখবেন, সবসময় আমরা তাফসির করি, কোরআনের তাফসির কোরআন দিয়ে অথবা কোরআনের তাফসির হাদিস দিয়ে। আজকে একটা উল্টো হবে, একটা হাদিসের ব্যাখ্যা করব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা কি দিয়ে? এটা আনোখা, তাফসিরুল হাদিস বিল কোরআন। কেন? একটা হাদিসে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে এই সমস্যা সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হচ্ছে, মুসলিমদের অবস্থা কি হবে। এক পর্যায়ে বললেন, ইউশিকু আইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার সকল কাফের শক্তিগুলো, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ সব ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান করবে, আসুন আমরা ন্যাটো জোট করি, জাতিসংঘ করি, ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামি। এরকম তারা আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে সম্মানিত মেহমানদেরকে আদরের সঙ্গে ডাকা হয়। মেলে নাই এখন? এরপরে শুনুন কি বলছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপে, রোম সম্রাট পারস্য সম্রাটের ঘুম হারাম হয়ে যায়, আর সেখানে মুসলিমদের ধ্বংস করার জন্য কাফেররা মাঠে নামবে, একজন অপরজনকে আহ্বান করবে, ওদের এত বড় সাহস হবে কি করে? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল বললেন, না, তোমাদের সংখ্যা কমে যাবে না, বরং অনেক বৃদ্ধি পাবে। তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি সংখ্যা হবে, কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, প্লাবনের সময়, পানি বন্যার সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা ময়লা আবর্জনা থাকে,
ফেনা থাকে, ফেনা বুদবুদ, এইগুলো যেরকম থাকে ফেনার মতো অসংখ্য থাকবে, কিন্তু তাদের অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো, যার কোনো স্থায়ী ভিত্তি থাকবে না। ভাসমান খড়কুটা ময়লা আবর্জনা পানির উপরে ভাসতে থাকে, স্রোত যেদিকে চায় সেদিকে নিয়ে যায়, আবার বাতাসে একদিকে ধাক্কা মারে সেদিক চলে যায়, নিজের কোনো স্থায়িত্ব থাকে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদেরকে একটা দিন দেওয়া হয়েছে, তোমাদের একটা পরিচয় আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের নাম হচ্ছে ইসলাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের একটা নিজস্ব দিন আছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের একটা দিন আছে, তার নাম কি? এটা এমন এক দিন, যেই দিন যে গ্রহণ করবে তার অন্য কোনো দিনের সাথে অন্য কোনো দিন পালন করতে পারে না, অন্য কোনো দিনের মধ্যে কল্যাণ খুঁজতে পারে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই ব্যক্তি ইসলাম কবুল করার পরে আবার অন্য ধর্মের মধ্যে কোনো কল্যাণ খুঁজে বেড়ায়, ওয়াহদাতুল আদিয়ান করতে চায়, মিলেমিশে চলতে চায়, ওদের পূজায় গিয়ে পাহারাদারি করে, মন্দির পাহারাদারি করে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার তাসবিহ, তাহলিল, জিহাদ, তার কোনো কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। কোরআন সুন্দর করে বলছে, গোসাউন কা গোসাই সাইল, কেন ভাসমান খড়কুটা কেন? কোরআনের একটা আয়াত পড়লে বুঝবেন মুসলিমদের শক্তির উৎস কোথায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, তারা কি লক্ষ্য করছে না? তোমরা কি দেখতে পাচ্ছ না আল্লাহ তাআলা কিভাবে কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন? একটা পবিত্র গাছের সঙ্গে, শাজারাতিন তাইয়্যিবা, তাল গাছের সঙ্গে, খেজুর গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যার শিকড় থাকে মাটিতে, মজবুত শিকড় থাকে, অফরউহা ফিস সামা, ডালগুলো আসমানে থাকে, কোন সাইলাব, কোন তুফান, কোন ঝড়ো হাওয়া এদেরকে কাজ করতে পারে না, সব কিছু মোকাবেলা করে সে অটল দাঁড়িয়ে থাকে। ঠিক তেমনি ভাবে যারা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়বে, আসলুহা সাবিতুন, তাদের ভিত্তি হবে, দাঁড়াবে তারা জমিনে, ফারউহা ফিস সামা, তাদের শাখা হবে, হাত থাকবে আসমানে। আসমানে কোন পর্যন্ত? কোন পর্যন্ত? খেজুর গাছের ডাল পর্যন্ত না তাল গাছের ডাল পর্যন্ত? আল্লাহ বলছেন না, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ওই কালেমায়ে তাইয়্যিবার হাত দিয়ে বসবে, আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আরশ আজিম পর্যন্ত গিয়ে তার হাত স্পর্শ করবে। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এইভাবে যারা কালিমায়ে তাইয়্যিবাকে সাক্ষী দিবে, পাঠ করবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের মাওলা হচ্ছে কে? তারা ঝড় তুফানে যাবে না, সাইলাবে ভেসে যাবে না। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর রজ্জু ধারণ করবে, আল্লাহর আরশের পায়া যারা ধরবে, তাদের জন্য কোনো ভয় নেই, তাদের মাওলা আছে। মোদির মাওলা নেই, ইন্ডিয়ার অসংখ্য অস্ত্র আছে, সৈন্য আছে, ওদের মাওলা নেই। আমেরিকার অস্ত্র আছে, সৈন্য আছে, ওদের লা মাওলা, মাওলা নেই। চায়নার মাওলা নেই, রাশিয়ার মাওলা নেই, মাওলা আছে কাদের?
লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আরশের পায়া ধরবে এক হাতে না দুই হাতে? এক হাতে না দুই হাতে? আপনি একটা ফ্যান ঝুলান, সিলিং ফ্যান, ছাদের সঙ্গে একটা রড থাকে না, বাঁকা রড, এই বাঁকা রডগুলোকে আরবিতে বলে ওরওয়া। কি বলে? কি বলে? ওরওয়াতুন। কি বলে? এটা লাগবে, আমি বোঝাচ্ছি এই জন্য একটা গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের কাছ থেকে বলবো। ওরওয়াতুন মানে হচ্ছে এই চায়ের কাপ ধরার জন্য যে কড়া, এটাকে ওরওয়াতুন বলা হয়। ফ্যান ঝোলে যেটার সঙ্গে, ওটাকে ওরওয়াতুন বলা হয়। ওটা যদি মজবুত না হয় তাহলে ফ্যান ঝুলবে, ছিঁড়ে পড়বে। ওটা মজবুত, কিন্তু ফ্যানটা ভালো করে লাগান নাই, তা টিকবে? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে, যদি বুঝে শুনে লা ইলাহার সাক্ষী দেয়, তাহলে সে দুই হাত দিয়ে আরশের পায়া ধরে। কয় হাত দিয়ে? লা ইলাহার মধ্যে কুফর বিত্তাগুত আছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোনো মাবুদ। ইলাহ মানে কি? কোনো মাবুদ নেই। মাবুদ মানে কি? যার গোলামি করা যায়, যার আনুগত্য করা হয়, যার দাসত্ব করা হয়, যার আইন মানা হয়, যাকে সেজদা করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার নামে মান্যত করা হয়। এক কথায় লা ইলাহা। কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, খাজা নেই, গাজা নেই, ল্যাংটা নেই, কোনো ফকির নেই, মাজারওয়ালা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, বাজারওয়ালা নেই, সব নেই নেই নেই। সব উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে গ্রহণ করবে। লা ইলাহা নফি করলো, ইল্লাল্লাহ ইসবাত করলো, লা ইলাহা খালি করলো, ইল্লাল্লাহ দিয়ে পূরণ করলো, লা ইলাহা দিয়ে কুফর করলো, ইল্লাল্লাহ দিয়ে ঈমান আনলো। কাকে কুফর করতে হবে, কাকে বর্জন করতে হবে? মুসলমান ভালো করে শুনে রাখো, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে, মেজে, ধুয়ে, মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? পুরাতন রঙের উপর রং করলে রং থাকবে, পুরানটাও যাবে, নতুনটাও যাবে। ও মুসলিম, যদি ভালো করে বুঝে থাকো, এবারে লা ইলাহা ইল্লাল্লাহকে চিন্তা করো। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। কোনো মাবুদ নেই বলে তুমি তোমার অন্তর থেকে সব উৎখাত করেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করেছো। লা ইলাহা বলেন নফি, ইল্লাল্লাহ হলো ইসবাত। লা ইলাহা তাখলিয়া, খালি করা, ইল্লাল্লাহ তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে কুফর করা, কাফের হয়ে গেলাম। কার কাফের? যত বাতিলা সবের কাফের আমরা, সবকে কুফর করে, প্রত্যাখ্যান করে, বর্জন করে, এরপরে শুধু একজনকে গ্রহণ করবে। কাকে? এই লা ইলাহার সাক্ষী দেওয়া ছাড়া তোমার ঈমান হবে না। আশহাদু আল্লা ইলাহা, এই লা ইলাহার সাক্ষী না দিলে তোর আযান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোর ইকামত হবে না। লা ইলাহার সাক্ষী না দিলে তোর ঈমানও হবে না। লা ইলাহার সাক্ষী আল্লাহ বলছেন, প্রশ্ন করেছেন, প্রশ্ন করে উত্তর দেয় কেন জানেন? গুরুত্ব বুঝাবার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারুশ শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কোরআনে এই প্রশ্ন আছে, জীবনে শুনছেন, অথচ আল্লাহ প্রশ্ন করেছেন, কুল বলো, এই মুসলিম বলো। আল্লাহ বলতে বলেছেন, আইয়ু শাইইন আকবারুশ শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য, সাক্ষ্যর বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো? কে বলেছেন? আল্লাহ প্রশ্ন করেছেন। এরপর আল্লাহ উত্তর দিয়েছেন। এবারে আল্লাহ তাআলা বলছেন, শুনো, শুধু আল্লাহ প্রশ্ন করে ক্ষান্ত করেন নাই। যদি তোমাকে প্রশ্ন করা হয় এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য ফেরেশতা দিয়েছেন, আলেমরা দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজেও দিয়েছেন। কে দিয়েছেন? শাহিদ আল্লাহ,
আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? এইবারে সাক্ষ্য কাকে বলে? বুঝে শুনি অন্তরের বিশ্বাস নিয়ে যেটাকে বলে তাকে বলা হয় কি? না বুঝে যদি সত্য কথাও বলে তাকে সাক্ষ্য বলা হয় না। মুনাফিকরা আল্লাহর নবীর দরবারে এসে বলল, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কথা সত্য বলে নাই, কিন্তু আল্লাহ কি বলছেন? সূরা মুনাফিকুন পড়েন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। ও রব্বুল আলামিন, মুনাফিকরা তো কথা বলল যে আপনি আল্লাহর রাসূল, রাসূলকে রাসূল বলে স্বীকৃতি দিল। ওরা মিথ্যা বলল কি করে? কথা মিথ্যা বলে নাই। ওরা যে বলছে নাশহাদু, সাক্ষ্য দিচ্ছি না, মিথ্যা কথা। ওরা এটা মুখ দিয়ে বলছে, অন্তরে বিশ্বাস করে নাই, সেই জন্য বলছে তারা মিথ্যা বলেছে। এই কারণে সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে পড়ো, আন্দাজে তোতা পাখির মতো নয়। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে পড়ো, প্রথম শর্ত হচ্ছে লা ইলাহা, নেই কোনো ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র কে? লা ইলাহা। ক্ষমতার কোনো উৎস নাই, কোনো মালিক নাই, কেউ ক্ষমতার অধিকারী নাই। সব ক্ষমতার একমাত্র মালিক ইল্লাল্লাহ বলে একজনকে গ্রহণ করছো। ওই মুসলমান যদি সাক্ষ্য দিতে গিয়ে বুঝে থাকো, তাহলে তুই কি করে আবার তোর সংবিধানে বিশ্বাস করিস? বাংলাদেশ সংবিধানের 7 ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যেই জনগণ এটা লিখেছে পড়ে এবং এমপি হয়ে এই জনগণের এই ক্ষমতার সংবিধান রক্ষা করার জন্য শপথ নাই, অমুসলিম চিৎকার করে বলো তাদের ঈমান থাকবে? কিসের লা ইলাহা? লা ইলাহা মানে কোন ক্ষমতার মালিক নাই, সব ক্ষমতার মালিক কে? এইবারে এর ব্যাখ্যা দিচ্ছি আরেকটা আয়াত দিয়ে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ভালো করে নোট করো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। কে ক্ষমতার মালিক? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিকটাও কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকটাও কে? যেই লোকটা একদিন আগে বলল পালাবো না, পালায় না, শেখ হাসিনা পালায় না, আবার আর একজনে বলল পালাবো না। কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে পালাবো। আল্লাহ বলছেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা আঁকড়ে ধরার জন্য যেই লোকটা রমজান মাস আসলে খেজুর দিয়ে ইফতার করা বরদাস্ত করে না, শয়তানের গায়ে যেমন আগুন চলে, ইসলামের কৃষ্টি কালচার প্রত্যেকটার উপরে শয়তান হামলা করেছে। রাসূলের উপর হামলা করেছে, আলেমদের উপর হামলা করেছে, কোরআনের উপর হামলা করেছে, এমনকি খেজুর দিয়া ইফতার করার উপর হামলা করেছে। খেজুর দিয়ে ইফতার না করলে কি হয়? বড়ই দিয়ে ইফতার করবে। এই ইবলিস, আল্লাহর নবী পরিষ্কার খেজুর দিয়ে ইফতার করেছেন। ইফতার করা খেজুর দিয়ে সুন্নাহ। নবীর সুন্নাহকে যে ব্যক্তি আমাদের থেকে কেড়ে নিতে চায় সে মুসলমান নয়, সে মোদির স্ত্রী হতে পারে, কাফের মুশরিকদের দালাল হতে পারে, নাস্তিকদের মা জননী হতে পারে, কওমি জননী হতে পারে না। কি সুন্দর বড়ই দিয়ে ইফতার করবে, পেঁয়াজ দিয়ে তরকারি পাকায় না। আল্লাহ তাআলা তার মুখ উন্মোচন করে দেখালেন হাজার রকমের তরকারি পাকিয়ে, এরপরে বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছিল, কায়দা মতো খাওয়াইবে আর ছাত্রদের বুকের উপরে গুলি করবে।
নিজের ক্ষমতা আঁকড়ে ধরার জন্য, আঁকড়ে থাকার জন্য একটু মায়া হলো না। 13-14 বছরের পাপ পবিত্র বাচ্চা নিষ্পাপ শিশুদের বুকে পর্যন্ত গুলি চালালো। একটা ছেলে যে মানুষকে পানি পান করাচ্ছে তার বুকে পর্যন্ত গুলি করতে তার দ্বিধা হলো না। এত ভাবে ক্ষমতা আঁকড়ে ধরার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ বললেন, শোনো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কিন্তু আমি। তোর এই রান্না করা খাবারও খেতে দেব না। তুই আমার আলেমদের মুখের খাবার কেড়ে নিয়েছিস, কারাগারে বন্দি করে তুই তাদেরকে ডাল আর পোকা খাওয়াইছিস। পোকা খাইছি, পোকা। এখন জেলখানার খাবার অনেক ভালো। আমরা যখন প্রথমে জেলে গেছি, বাজারের পচা তরকারি যেগুলো আছে গরুতেও খায় না, এইগুলো জেলখানায় পাঠাই দিত। তরকারির উপরে পোকা ভাসে, খেতে হবে, উপায় কি? তুই আমার আলেমদেরকে পচা তরকারি খাইছিস, মুখের খাবার কেড়ে নিয়েছিস। এইবারে দেখো, তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর রোস্ট করা মুরগি কিভাবে অন্যরা চাবায় আর তুই দেখতে থাকবি। তোর মুখের থেকে ও খাবার কেড়ে নেওয়ার মালিক কে?